তো বর্তমান বাজারে কিন্তু 10 টাকায় পাওয়া যায় কিন্তু একটা জলের বোতল। আর এই জলের বোতলেই কিন্তু তোমরা যদি একটা টিফিন করতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে কোথায়, চলো দোকানে গিয়ে দেখাচ্ছি। এইভাবে দেখুন পার্সেল চলে যাচ্ছে, এটা 20 টাকা 30 টাকা। এখানে কতগুলো যাচ্ছে রে বাবু? বাবাই এগুলো কতগুলো নিলি তোরা? 8 জায়গায়, মানে কত করে এটা? 20 টাকা করে। বাবা এ তো বিশাল বড়, একটা প্যাকেট দেখাতো বাবু, একটা প্যাকেট। ওরে বাপ রে বাপ, একটা প্যাকেট দেখো 20 টাকার, বিশাল প্যাকেট। এই হচ্ছে গরম গরম ভাজা হচ্ছে লুচি, এটা কিন্তু কচুরি না, তোমরা এটা ভুল করো না, লুচি আছে কিন্তু। আর এর সঙ্গে কিন্তু এরকম সবজি আছে, এটা আলুর সবজি আছে, আর নিচে আছে কিন্তু আলু দিয়ে ঘুগনি। আর এইরকম প্লেট মাত্র মাত্র দাদা ক টাকা গো? 10 টাকা 4 পিস। 10 টাকায় 4 পিস লুচি বেলে নিয়েছে। আর এরকম পরপর কিন্তু তেলের মধ্যে চলে যাচ্ছে, আর তেল কিন্তু একদম পরিষ্কার, কিন্তু একদম লোহার কড়াইতে সুন্দর দেখো লুচি দেওয়া হচ্ছে, আর কিন্তু ফুলে যাচ্ছে একদম। ব্যাস সুন্দর করে ছাকা তেলে লুচি একদম লাল লাল করে ভেজে উঠে যাচ্ছে আমাদের। এই দেখো চলে এসেছে কিন্তু ভাজতে ভাজতে এখানে রাখতে রাখতে দাদার পাতে কিন্তু এক পিস পড়ে গেছে, মানে উপরবেলা জব ভি দেতা হয় ছাপ্পর ফাড়কে, তাই তো দাদা? দাদা কিন্তু দিয়ে দিলেন তাকে। মানে আসতে হলে তোমাদের কি করে আসতে হবে, এটা হচ্ছে 94 টলিগঞ্জ রোড, দেখতে পাচ্ছ এখানে ব্রিজ আছে। আর 2 আওয়ার্স এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু একদম কালীঘাট যে মহাশ্মশান আছে সেই মহাশ্মশানের দিকে রাস্তাটা চলে যাচ্ছে, সেই কিন্তু দাদার দোকান। নামটা যদি বলেন। আমার নাম দিবাকর দে। আচ্ছা দিবাকর দা, এইখানে আসতে গেলে মানুষকে কিভাবে আসতে হবে একটু যদি পরিষ্কার বলে দেন। যদি আপনি শ্মশান মোড় থেকে আসেন, 94 টালিগঞ্জ রোড, রেল ব্রিজের সামনে। আচ্ছা, মানে এই যে রেল ব্রিজ তার সামনে তোমার দোকান, তাই তো? আর মোটামুটি কটা থেকে স্টার্ট করো দোকান? ভোর 6টা থেকে বেলা 12টা। ভোর 6টা থেকে 12টা অবধি, তাই তো? আর খাবার দাবার মাত্র 10 টাকায়, আনলিমিটেড সবজি দিয়ে 4টে কচুরি। বাহ, খুব ভালো দাদা, ভালো দেখো। তো আমরা হাতে পেয়ে গেছি, মাত্র 20 টাকার বিনিময়ে নিয়েছিলাম আমরা 8 পিস। মানে আমরা যেহেতু দুজন মানুষ আছি সেই জন্য আমরা 8 পিস লুচি নিয়েছি মাত্র 20 টাকায়। আর একটা জিনিস চিন্তা করো, 10 টাকা মূল্যে এখন এই যে বাজার 2025 সালে এত দাম, জিনিস দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে, তার মধ্যেও কিন্তু যে 10 টাকায় দাদা এরকম 4 পিস লুচি দিচ্ছেন, এর জন্যে দাদাকে কিন্তু মানে কি বলবো, মানে অসংখ্য ধন্যবাদ যে মানুষকে এইভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে। আর লুচিগুলো দেখো বেশ কিন্তু একদম খাস্তা, একদম মচমচে লুচিগুলো, একদম টানলেই কিন্তু 2 আঙুলে ছিঁড়ে আসছে। আর সাথে এরকম ঘুগনি দেওয়া হয়েছে, সাথে আলুর দমা আছে, তোমরা চাইলে যেটা খুশি নিতে পারো। একটু ওপরটা হালকা মচমচে আর একটু হালকা চুইনেস, বেশ সুন্দর লুচিটা যেমন আমরা ঘরোয়া খেয়ে থাকি সেম টু সেম এরকমই, একদম হলুদ আর লঙ্কা দিয়ে একদম হালকা করে রান্নাবান্না করতে পেরেছে, দেখেছো খুব সুন্দর রান্না করেছে। ঘুগনি আলুর দমের টেস্টটা কিন্তু খুব ভালো, একদম নরম, দেখো একদম সফট, বেশ সুন্দর যাচ্ছে। ওপর দিয়ে নুন ছিটিয়ে নিয়েছি, বিট নুন দিয়ে নিয়েছি, ফাটাফাটি লাগছে। আর এরকম মাত্র 10 টাকা মূল্যে যদি এরকম 4 পিস লুচি খেতে চাও, কোথায় আসতে হবে অ্যাড্রেসটা তো আগেই বলে দিলাম, তাও আরেকবার দেখে নাও। আর দোকানে ভিড় দেখো, মোটামুটি সবাই কিন্তু 20 টাকা 30 টাকা করে পুরো পার্সেল করে করে নিয়ে চলে যাচ্ছে। আর যা তোমাদের গামলাটা দেখায় দাদাকে, দেখো বিশাল বড় দুখানা গামলা, এই গামলা পুরো ভর্তি কিন্তু তরকারি। আর দাদা বলেছে কিন্তু আনলিমিটেড তরকারি দেয় এখানে। চলো, দারুণ লাগছে এই লুচিটা। আমরা কিন্তু আরেকবার সবজি নিয়ে নিয়েছি, যেহেতু 8টা লুচি আছে, খাওয়া খুব চাপ হয়ে যায়, তার জন্য আবার সবজি নিয়ে নিয়েছি, আবার সবজি দিয়ে দিল। সবজি বলতে ঘুগনি, আলু আর মটর। তো বর্তমানে আমরা যেখান থেকে খেয়ে আসলাম মাত্র 10 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে 4 পিস লুচি। আর এখানে একটা খোঁজ দেবো তোমাদের, এই খোঁজটা হচ্ছে মানে অনেক পুরানো, শতাব্দী প্রাচীন হবে, মানে 100 বছরের পুরনো হতে পারে দোকানটা। তো দোকানটির নাম হচ্ছে অন্নপূর্ণা সুইটস। এই দোকানটি কিন্তু মানে ভীষণভাবে পরিচিত, কচুরি সিঙ্গারা এইসবভাবে ভীষণভাবে পরিচিত। এছাড়া এনাদের সাইড বিজনেস হচ্ছে মিষ্টি, মেন হচ্ছে মিষ্টির ব্যবসা, কিন্তু কচুরিটা এখানে একদম আউটস্ট্যান্ডিং। তাই জন্য তোমাদের খোঁজটা দিতে এসেছি, মাত্র 10 টাকায় এরকম 1 পিস কচুরি আমরা নিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছি অনেকটা খেয়েছি, যার জন্য কিন্তু এত খাওয়া সম্ভব না, তাই জন্য 1 পিস মাত্র নিয়েছি, মাত্র 10 টাকা দিয়ে। তোমরা চাইলে 2 পিসও নিতে পারো, 2 পিস করেই দেয় 20 টাকা পিস, 20 টাকা হচ্ছে 2 পিস। চলো, এরকম ছোলার ডাল দিয়ে দিয়েছে, আর এরকম কচুরি আছে। সবার প্রথমে কচুরিটা খোলা যাক, এরকম ছিঁড়ে নেওয়া হলো, বেশ একদম নরম, দেখতে পাচ্ছ। এর ভেতরে কিন্তু স্টাফিং রয়েছে,
ভেতরে কিন্তু তোমাদের বিউলির ডালের পুর আছে, একদম কিন্তু পুরো একদম লেগে রয়েছে ডালের পুর দিয়ে। আর এখানে আছে ছোলার ডাল সুন্দর। আর এটা কিন্তু পুরোপুরি নিরামিষ একদম। আর মিষ্টির দোকানে জেনারেলি নিরামিষই হয়। চলো খাওয়া যাক। এত সুন্দর একটা অ্যারোমা শালপাতায় দিয়েছে, তার জন্য কিন্তু ছোলার ডাল এবং কচুরির যে অ্যারোমাটা দুর্দান্ত অ্যারোমা লাগছে। এখানে এসে না খেলে বুঝতে পারবে না যে এটার টেস্টটা কেমন সুন্দর। ছোলার ডালটা একটু হালকা মিষ্টি মিষ্টি, আর কচুরিটা অসাধারণ বস। বেশ কচুরিটার মধ্যে কিন্তু একটা নোনতা ওয়েস ফিল আছে, দারুণ বেশ অ্যারোমাটা, দারুণ দুর্দান্ত। আর এই যে ডালটা, এই ডালটা পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একদম ঘরোয়া যেমন পদ্ধতিতে রান্না হয়, একদম হালকা ফুলকা, বেশ সুন্দর খেতে। আর এই কচুরিটা খেলে না একটা হিঙের কিন্তু স্ট্রং ফ্লেভার কিন্তু তোমরা পাবে। তো দাদা আপনার নামটা যদি বলেন। আমার নাম অশেষ রঞ্জন মাল। আচ্ছা দাদা, আপনাদের দোকানটা কত প্রাচীন? এটা 3 প্রজন্ম, প্রায় ধরুন 100 বছরের কাছাকাছি। 100 বছরের কাছাকাছি 3 প্রজন্ম ধরে চলছে। আচ্ছা, আপনাদের দোকানে কি কোনো বন্ধ থাকে না পুরোপুরি সব প্রত্যেক দিনই খোলা? না না, বন্ধ থাকে, রেগুলার খোলা, তবে সকাল 6:30 থেকে রাত্রি 10:30। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। খুব সুন্দর কচুরিটা, এত সুন্দর না ধারণার বাইরে। আমাদের কলকাতার ঐতিহ্য কিন্তু এইসব খাবার দাবার, আর এই ঐতিহ্যটা আপনারা এত সুন্দর খাবার প্রোভাইড করেন, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখানে আসতে গেলে তোমাদের কোথায় আসতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে নিউ আলিপুর ব্রিজ, চেতলা ব্রিজ যেটা আছে, চেতলা ব্রিজ। আর এই দিকেই কিন্তু মায়ের মন্দির চলে যাচ্ছে, কালীঘাট মায়ের মন্দির। আর সামনেই কিন্তু আছে বার্নিং স্টেশন, আর তার উল্টো দিকে কিন্তু দাদাদের এই দোকানটা কিন্তু প্রচুরভাবে কিন্তু প্রসিদ্ধ। তা চলে আসো, আর এখানকার কচুরির স্বাদ দারুণ, মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। আচ্ছা, এখন যে খোঁজটা দেবো সেই খোঁজটা হচ্ছে, এখানে কিন্তু মানে অনেক কম দামে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, মাত্র 5 টাকা মূল্যে। 3 টাকা থেকে এখানে শুরু হয় মিষ্টিটা। তো এখানে হচ্ছে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, আর মায়ের মন্দিরের পাশ দিয়েই কিন্তু এই গলিটি রয়েছে। একটু গলির মধ্যে ঢুকেই কিন্তু সামনে একটু এগিয়ে যেতে হবে, সামনেই কিন্তু মিষ্টির দোকানটাই হারান মাঝি। তা উনি বর্তমানে কিন্তু এখন ভিডিও করতে দিচ্ছেন না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে কোনো কিছু, তার জন্য উনি করতে দিচ্ছেন না। আর এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, এখানে স্বল্প মূল্যে কিন্তু খুব কম দামে মিষ্টি হয়। আর এখানকার মিষ্টিগুলো কিন্তু মায়ের কিন্তু ভরে যায়, তার জন্যই হয়তো কোনো ইয়ে আছে। এই সামনে সবুজ দোকানটি, এই দোকানটি হচ্ছে হারান মাঝি। আমরা হারান মাঝির কাছ থেকে যে মিষ্টিগুলো নিয়েছি সেগুলোই খুলে দেখলাম এখন, যেহেতু ওখানে সামনে আপনাদের সামনে আমরা বললাম যে অন্যরা কিন্তু ওখানে কোনো ভিডিও, ইউটিউবের কোনো ভিডিও কিন্তু অ্যালাউ করছে না, যার জন্যই কিন্তু আমরা নিয়ে এসে দেখবো ওনাদের মিষ্টি কেমন খেতে। ওখানে কিন্তু মাত্র 3 টাকা থেকে মিষ্টি পাওয়া যায়, এরকম ছানার মিষ্টি 3 টাকা করে। এগুলো যা নিয়ে এসেছিলাম অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এটাও রয়েছে, এটা আমি খেয়ে নিলাম। একদম কড়া পাকে ছানার মিষ্টি, ভালো খেতে। আর এখানে আছে 5 টাকা দামের রসগোল্লা, একদম কি বলবো, এটা হচ্ছে 1 টাকার যে কয়েনগুলো হয়, ঠিক 1 টাকার কয়েনের মতন কিন্তু এক একটা রসগোল্লার সাইজ, মানে কয়েনটা যেমন ইয়ে হয়, যাই হোক। আর এখানে আছে এই দেখো, দেখতে পাচ্ছ, এটা এই হচ্ছে তোতাপুলি। এই দেখো ছোট্ট তোতাপুলি। পুলির সাইজগুলো ঠিক আমার এই কেড়ে আঙুলটা আছে, এই কেড়ে আঙুলের মতন, এই দেখো এই কেড়ে আঙুলের মতন তোতাপুলি আছে। এটাও মাত্র 5 টাকা করে। তো বর্তমান বাজারে 5 টাকা করে কিন্তু মিষ্টি পাওয়া যায়, যেহেতু 3 টাকা করে মিষ্টি আমি তোমাদের দেখালাম, 5 টাকা করেও পাওয়া যায়। তো সবার প্রথমে তোতাপুলিটা আমার খুব বেশি ভালো লাগছে দেখতে, আর এটা পুরোপুরি ভাজা মিষ্টি। আর সবথেকে বৈশিষ্ট্য কি, এইখানকার মিষ্টি কিন্তু মায়ের ওখানে যান, মানে আমাদের যে কালীমার মন্দিরে আমি তোতাপুলিটা খাওয়া যাক। ভাজা মিষ্টি তোতাপুলি, বেশ সুন্দর খেতে। আর বাঙালির প্রিয় রসগোল্লার কোথা থেকে উৎপত্তিস্থল আমি জানি না, কলকাতাই হবে সম্ভবত। এইরকম ছোট্ট রসগোল্লাগুলো আছে, খুব কড়া পাকে, প্রচণ্ড কড়া পাক, প্রচণ্ড মিষ্টির পরিমাণ প্রচণ্ড বেশি, ভালো খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।